পাবনার ঈশ্বরদীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঈশ্বরদী উপজেলার সারা বালুরঘাট, যেখানে বালুর রাজনীতির ছায়ায় রক্তাক্ত হচ্ছে সাধারণ মানুষ। ইজারার বিরোধ, ক্ষমতার পালাবদল আর দখলদারিত্বের দ্বন্দ্বে গত কয়েক সপ্তাহ ধরে চলেছিল গুলিবর্ষণ ও সশস্ত্র সংঘাত। দিনে দুপুরে গুলির ঘটনা, ভারী অস্ত্রের মহড়া সবকিছুই ধরা পড়েছে দেশের মূলধারার বেশ কয়েকটি গণমাধ্যমে। নিরাপত্তার দাবিতে স্থানীয়রা করেছিলেন মানববন্ধন, থানায় দিয়েছেন লিখিত অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে পাবনার সাংবাদিকেরা গণমাধ্যমে প্রকাশ করেছিল বাস্তবভিত্তিক একটি প্রতিবেদন। পাবনার ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়নের ইসলামপাড়া বালুরঘাট এলাকায় গত বৃহস্পতিবারের দৃশ্য এটি। কিন্তু সেই ঘটনার বাস্তবভিত্তিক প্রতিবেদনের ভিডিও ফুটেজ বিকৃতভাবে ব্যবহার করে উল্টো তথ্য পরিবেশন করেছেন নাটোরের কিছু সাংবাদিক, যা মূল বাস্তবতাকে করেছে প্রশ্নবিদ্ধ। দেখে কারো কাছে মনে হতে পারে সিনেমার দৃশ্য, তবে অস্ত্র হাতে দিনের বেলায় মুখোশ পরে এমন ছোটাছুটি নাটোরের লালপুরের ঘটনা। আজ দুপুরে সেই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদে ঈশ্বরদী প্রেস ক্লাবে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাম ব্যবহার করে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে। তাদের দাবি, কয়েক মাস আগের একটি ভিডিও ফুটেজকে কাটাছেঁড়া করে সাম্প্রতিক হামলার ভিডিও হিসেবে উপস্থাপন করেছে নাটোরের কিছু সাংবাদিক। শুধু এডিটিং করে খেয়াল করে না, এডিটিং করে হঠাৎ আমার না খেয়াল করছেন আপনারা, যারা পিন্টু মেনশন, কিন্তু আমার কষ্ট হয় আমি যাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি সহযোগিতা করি, যারা জাতির বিবেক হিসেবে পরিচিত, যারা এই সমাজের চোখ, তাদের কাছে আমি এত দায়িত্ব এই একটাও আমাদের জাতীয় এই পর্যায়ে টিভি চ্যানেল আমার টাকার একটা না করে এমন একটা রিপোর্ট দিল, এটা অবশ্যই পাইস। এই সংবাদটা এর আগেও প্রিন্ট মিডিয়া এই সংবাদটাই প্রচার করছে কাগজ বাইরে, আর সেই সংবাদটা যেটা প্রচার করছে আপনার ভিডিও ফুটেজটা প্রচার নাই, একই ফুটেজ, একই নিউজ, একই ঘটনা, খালি নামটা চেঞ্জ হচ্ছে, কাকন বাহিনীর জায়গায় জাকারিয়া বাহিনী। টেলিভিশনে যখন হয় আসলে ওইখানে কিন্তু সাংবাদিকের কোনো মতামত নয়, ওইখানে পাবলিক বা যারা ভুক্তভোগী তারা যেটা বলছে সেটাই কিন্তু টেলিভিশনে দেখে। আমাদের ওই আগের ফুটেজও পাবলিক, ভুটান পাবলিক, চরে যারা আহত হয়েছিলেন, মহিলারা পর্যন্ত সংবাদ সম্মেলন থেকে এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়। সাংবাদিকতা হোক মানুষের পক্ষে, সত্যের পক্ষে। জীবন আহমেদ শিমুল, লাইভ টুডে বিডি নিউজ ডেস্ক।